আসুন সবাই সর্বপ্রথম ওই মুনিবের দরবারে শুকরের কালামকে সাথে নিয়ে হাজিরা দেওয়ার চেষ্টা করব, যে মুনিব আমাদের হাজার হাজার গুনাহকে দেখে উপেক্ষা করে রহমতের বর্ষণ দিয়ে যাচ্ছেন অবিরত। ওই রহমানের দরবারে আপন আপন জায়গা থেকে সবাই অন্তরের ভালোবাসা নিয়ে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশিকদের আওয়াজটা আরেকটু বড় হতে পারে, যদি আপনারা চান দেখে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিল উপস্থিত হয়েছি, আমরা যারা মেহফিল উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে ক্ষমা করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করে দিন, আমিন। এই মুহূর্তে এই এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে একটি অনুরোধ, যেইটুকু সময় আমার আল্লাহ আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ইমানি ভাই হিসাবে আমি আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর, আমার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না। এটা যেমন সত্য, যতটুকু সময় জ্বালাবো সেটা মওলার প্রেম নিয়ে জ্বালাবো ইনশাআল্লাহ। তো সেজন্য আমার স্টেজে আসীন যত উলামায়ে কেরাম আছেন, আমার দাদা নানার বয়সী, বাবার বয়সী যারা আছেন, আমি অদম সবার দোয়াকে সাথে নিয়ে, যুবক ভাইদের আওয়াজের শক্তিকে সাথে নিয়ে আমি এগোনোর চেষ্টা করছি। মুরব্বী যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, দোয়া ট্রান্সফার করতে থাকুক, বাকি কাজটা ইনশাআল্লাহ যুবকরা এই কাজ সারাই ফেলতে পারবে আওয়াজ দিয়ে। কি বলেন? যুবকের আওয়াজ হয় নাই তো আরেকটু জোরে বলেন। ওমা বেগুন তো বড়র মানুষ না দেই ওমা, আচ্ছা রাখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, আমিন। আজকের আলোচনা 50-50, আমি করব 50, আপনারা করবেন 50, ঠিক আছে ইনশাআল্লাহ। মুরব্বিরা শুধু দোয়া দিতে থাকেন, বাকি কাজটা ইনশাআল্লাহ যুবকে করবে। 20 মিনিট সময় দিতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? 20-25 মিনিট পারবেন তো? বিরক্ত হবেন না তো আপনারা? না, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসেন, আগে চলেন আলোচনা শুরু করার পূর্বে একটা জায়গায় আমরা একটু মতামত নিই। লাভ চান না লস চান? যার যেটা মন চায় সেটা বলবেন, লাভ না লস? সাকসেস হতে চান না ফেল হতে চান? সম্মানিত হতে চান না অপমানিত? রিজিক কমাইতে চান না বাড়াইতে চান? দুঃখে থাকতে চান না সুখে থাকতে চান? তাহলে এই কথাই আমরা সবাই একমত, লাভ চাই, শান্তিতে থাকতে চাই। একটু প্লিজ 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 প্লিজ, লাভ চাই, ঠিক কিনা? জোরে বলতে হবে। লাভ চাই, শান্তি চাই, রিজিক চাই, সম্মান চাই, অনেক কিছুই চাই। চাওয়ার লিস্টি দিলে মাশাআল্লাহ শেষ হবে না, অনেক কিছু চাই। এবার আমি যদি প্রশ্ন করি, আমার ভাই আপনি এত কিছু কেন চান? আপনি লাস্টে যে উত্তরটা দিবেন, দলমত নির্বিশেষে সবাই সেই উত্তরটা হচ্ছে, চাই শুধু একটাই কারণে, দিন শেষে একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। তাহলে যত চাওয়া আমাদের জীবনের লিস্টিতে আছে, সবগুলার শেষে হচ্ছে সুখে থাকা। একটু সবাই বলতে হবে সুখে থাকা। আচ্ছা, বিয়ে করছেন কি অশান্তির জন্য না শান্তির জন্য? এবার কোন বিয়ে করে কি পাইছেন? এই যে কথা কয় না, বিদেশ গেছে কি শান্তির জন্য না অশান্তির জন্য? বিদেশ যাইয়া কি অশান্তি? মোবাইল কিনা বলছে শান্তির জন্য, কত আশা করে মোবাইলটা কিনছে, রাত্রে 12টা বাজে দেখি কল এসে ঘুমাইয়া জায়গা। কথা বলেন না রে ভাই। আমাদের জীবনের যে যে ধর্মেরই হোক না কেন, মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকুই যাচ্ছে, যত মানুষজন আছেন আমার আওয়াজ শুনছেন, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। এটা মনে করিয়েন না যে এটা তো মুসলিম ইসলাম ধর্মের মাহফিল, আমি কেন শুনবো?
কারণ ইসলাম ধর্মটা মুসলমানের কোনো ধর্ম নয়, ইসলামটা সবার ধর্ম। কোরআন কোন মুসলমানের কিতাব নয়। আমি দাবি করে বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কোরআন মুসলমানদের কিতাব নয়। কোরআন সবার জন্য, আল্লাহ সবার জন্য, ইসলাম সবার জন্য, নবী রাহমাতুল লিল আলামিন সবার জন্য। মুসলমানের কি শুনুন, সবার জন্য ছিল, মুসলমানরা গ্রহণ করে সৌভাগ্যবান হয়েছে। গ্রহণকারী মুসলমান, সেজন্য কোরআনটা মুসলমানের হাতে। কিন্তু আমার যুবক ভাইরা ভালো করেই জানে, পৃথিবীর বড় বড় দেশের বড় বড় বিজ্ঞানীরা এই কোরআনকে গবেষণা করে বিজ্ঞানের পথকে সহজ করে দিচ্ছে। সে অন্য ধর্মের মানুষ, কিন্তু আমাদের কোরআনকে গবেষণা করে, প্রকাশ্যে না গোপন হলেও করে। ভাইয়া প্লিজ, যত নীরব আমি বলতে একটু স্বাচ্ছন্দ্য প্লিজ। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন বসে থাকেন, খবরদার মাহফিল আইয়েন না, চুপ করে বসে থাকেন। চার দোকানে বসে চা খান, এখানে আইসেন না, করুণা আছে কিন্তু কইলা দিলাম। মাহফিল শেষ করে তাবারুক আছে বলে তখন আইসে সবাই মিলে খাইয়া। আমার বেশি আশেকের দরকার, আমার একজন দুইজন আশেক থাকলেও যথেষ্ট, বেশি মানুষের দরকার হবে। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সবার চাওয়া কি? লাস্ট সুখ এবং, জোরে বলেন, সুখ এবং প্লিজ প্লিজ কোয়াইট 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 কোয়াইট, একদম সাইলেন্স প্লিজ। এগুলাকে এক জায়গায় রাখেন, দিন শেষে আমরা সবাই জিরো। কেউ সুখে, কেউ সুখে, কেউ সুখে। কতজনের ঘরের মধ্যে যে বউয়ে তারে ফিটে, বাইরে এসে তার হইতে পারে না। সবাই কথা বলেন আর কেন? বাহিরে হয়তো বুক ফুলায় কথা বলে, কিন্তু ঘরের মানুষ যে কথা শুনে না, এটা তার বাহিরে বলার কোনো সুযোগ। এবার বলেন, আপনি দিন শেষে সারা বাংলাদেশ ঘুরে এসে যদি ঘরে শান্তি না পান, পাইলেন তো পাইলেন কি? আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, পেলেন তো পেলেন কি? আপনার ছোট ভাই যদি আপনার সাথে চোখ রাঙায় কথা বলে, তাহলে আপনি পেলেন তো পেলেন কি? তার মানে আমাদের জীবন চলার মধ্যে কোন একটা জায়গায় ঝামেলা, আরেকটু জোরে, কোন একটা জায়গায় ঝামেলা। আমি আমাকে নিয়ে বলছি, আপনি আপনাকে নিয়ে ভাবুন। কারণ অন্যের দিকে আঙ্গুল তোলা সঠিক নয়, আঙ্গুল তুলতে হয় নিজের দিকে। অন্যের করতে হয় প্রশংসা, বদনাম যদি করতে হয় নিজের করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা শিক্ষিত সমাজের মানুষ, অল্প করে পড়লে বাকিটা বুঝতে পারবেন। এবার একজন বান্দা ভাবতে লাগলো, আমি পড়ালেখা করলাম, আমি বিদেশ করলাম, আমি চাকরি করলাম, আমি বিয়ে করলাম, আমি সংসার করলাম, আমি মা বাবা ছেড়ে স্বামীর বাড়িতে গেলাম, আমি অন্য চিনি না জানি না একটা মেয়েকে বিয়ে করলাম, আমি একজন চিনা জানা বিয়ে করার জন্য একটা প্রেম করলাম, আমি মোবাইল কিনলাম, আমি গাড়ি কিনলাম, আমি হোন্ডা কিনলাম, এভরিথিং করার পরও এই মনটা শান্তি হচ্ছে না কেন? 2 মিনিট শান্তি থাকলে 10 মিনিট অশান্তি হয়ে যাচ্ছে, 10 মিনিট অশান্তি হয়ে যাচ্ছে। কারো প্রেসার আছে, কারো কাছে প্রেসার নাই, কারো কাছে ডায়াবেটিস আছে, কারো কাছে ডায়াবেটিস নাই, কিন্তু এই টেনশন রোগটা সবার কাছে আছে, ডিপ্রেশন রোগটা সবার কাছে আছে, মনের অশান্তি রোগটা সবার কাছে আছে। এবার সারা দুনিয়ার মানুষ বড় বড় ডাক্তারদেরকে নিয়ে কাউন্সেলিং করতে বসে গেল। ও ডাক্তার, ডায়াবেটিস রোগ হয়েছে, ওষুধ কি আছে? বলে যে অমুক ওষুধটা খেয়ে ফেলো, মাত্রা অনুযায়ী তোমার ডায়াবেটিস কমে যাবে, এইভাবে চলো ডায়াবেটিস কমে যাবে, এটা খাও, উচ্চ প্রেসারের জন্য এটা, নিম্ন প্রেসারের জন্য এটা, ডায়াবেটিসের জন্য এটা, হার্টের জন্য এটা। এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, মনটা বড় অশান্তি হয়ে আছে, একটা ওষুধ দেন না আমার মনটা শান্তি করার জন্য। ডাক্তারে বলে, তোর কাছে থাকলে আমাকে একটা দে, কারণ আমি ডাক্তার হওয়ার পর লক্ষ টাকা কামাই, ঘরে যাইয়া শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, বাচ্চার কাছে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, গাড়ির মধ্যে শান্তি নাই, নাই 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 শান্তি নাই। এবার জগৎ সারেন্ডার করে বলে যে কোন বিজ্ঞানের কাছে যাব না, তো যাব কোথায়? এবার রব্বে কারীম ডাকতে, ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, বান্দারে যে শান্তি তুই বুঝছ কোথাও পাবি না, আমি রবের দরবারে চলে যাই, সব শান্তি আমি দিই। একটা কথা মনে রাখবেন ভাইয়েরা, তর্কই তর্ক বাড়াই, ঝগড়ায় ঝগড়া বাড়াই। আত্মীয়তার সম্পর্ক আস্তে আস্তে দূরে যাইতে যাইতে এখন আপন মারপেটের ভাইও দূরে চলে গেছে। এবার বলেন, আপনি যে ছেলে বিয়ে দিবেন, আপনার জন্য যে বউ আনবেন, ছেলের জন্য কিংবা মেয়ে বিয়ে দিবেন, চাচা লাগবে না? লাগতো না? মনে খালা লাগতো না? তো সম্পর্ক তো আগে থেকে কাট করে রাখছেন, মায়ের বাড়ির কি দেখাবেন? আপনি আমি কত বোকা জানেন? আমাদের মতো গাদার কেউ নাই, গাদাও আমগরে দেখে হাসে, তোরানি মানুষ। আমরা তর্ক করে যে সময়টা কাটাইছি, এটা যদি গবেষণার মধ্যে দিতে পারতাম, দেশের জন্য কিছু করতে না পারলো, ইসলামের জন্য কিছু করতে না পারলো, অন্তত নিজের আত্মাকে আলোকিত করতে পারতাম। এবার একটা কথা সারা বাংলাদেশে জানে, নিজে বাঁচলে
মা আপনারা তো জানেন দেখি কয়েকজনে যারা বাঙালি তারা কইন রোহিঙ্গারা চুপ করে থাকেন, নিজে আসলে আমি বারবার বলছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আসার দরকার নাই, কানটা খুলে রাখেন যদি নিজের ভালো চান। নিজে বাঁচলে বলে আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। তো বুদ্ধিমানরা কি করে, নিজে আগে বাঁচে। আমি নিজেই বাঁচলাম না, আমি অন্যের বাঁচাবো কি? কারণ এই পর্যন্ত কোন ক্যান্সারে আক্রান্ত ডাক্তারে অন্যের রোগের চিকিৎসা করছে আমি শুনিনি। যে ডাক্তার নিজে ক্যান্সার রোগী সে যাইয়া অন্য কোন ক্যান্সারের আবিষ্কার চিকিৎসা করছে আমাদের জানার মধ্যে নেই। আসুন জীবনের গাড়িতে একটু ব্রেক লাগান, অন্তত নিজের ভালোর জন্য। আমি বলছি আমার কোনো কথা গ্রহণ করতে হবে না, আপনার বিবেক আছে, আপনি নিজে বিবেচনা করে দেখবেন, সঠিক মন লাগলে নিয়ে নেবেন, নালে বাদ দিবেন, শেষ তো। কাহিনী তো আর কোনো দরকার ঝগড়া করার দরকার। এবার আমি মনোযোগ দিব আপনাদের, আপনারা মনোযোগ দিবেন আমার দিকে। শান্তি চাই, শান্তি শান্তি চাই কিন্তু শান্তি, সুখ চাই কিন্তু সুখ, বাইরেও সুখ, ভিতরেও সুখ, ঘরেও সুখ, দূর সম্পর্কের কাছেও সুখ, কাছের গুলার সাথে সুখ, একদম কাছে যে তার কাছেও সুখ, নিজের মনের কাছেও। এবার সে বান্দা, একদম গভীর মনোযোগ, এবার সে বান্দা মনে মনে চিন্তা করলো 12টা মাসের মধ্যে তো আমি প্রত্যেকদিন চাকরি করি, ব্যবসা করি, বিদেশ করি, টাকা কামাই, আমার একটু রিল্যাক্সিং এর দরকার আছে। চলো আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য যেটাকে বলে ট্যুর করে আসি, ট্যুর করে আসি। যুবকরা মনোযোগ দিবেন প্লিজ, ট্যুর করে আসি। সে আবার ঢাকা থেকে চলে গেল কক্সবাজার, সফর দিছে কয়দিন? 7 দিন। জোরে বলেন না কয়দিন? 7 দিনের সফর দেওয়ার পরে সে দেখেছে 2 দিন 3 দিন থাকার পরে, বুঝবেন জিনিসটা, 12 মাসের মধ্যে সে 7 দিন কক্সবাজার থাকতে পারছে না। ম্যানেজার, ইয়েস স্যার, টিকিট কাটো। স্যার কই যাবেন? মাত্রই তো টিকিট কাটলাম কক্সবাজার, আপনি এখন কই যাবেন? কয় আমি এখন ইন্ডিয়া যাব, তাজমহল দেখতে। ভালো লাগে না তাজমহল দেখতে? তাজমহল দেখতে আধা ঘন্টা 3 ঘন্টা জনগণ ছবি কয়েকটা তুললে আর ভালা। আমি কি আপনাদের যেগুলো বলছি এগুলো কি মিলতেছে নাকি মিলতেছে না আপনারা বলেন? মিললে হ্যাঁ বলেন, না বললে না বলেন না। যদি রোবট হন তাহলে মিলতো না, বুঝলেন কথা? যদি রোবট হন তাহলে মিলবে না, আর যদি রক্ত মাংস থাকে তাহলে মিলার সম্ভাবনা আছে। আমি কেন কথাটা এখান থেকে শুরু করছি? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রব যদি আমাকে বলার তৌফিক দান করেন, এন্ড দ্য লেট আপনারা বুঝার চেষ্টা করবেন এবং বুঝার আমি চেষ্টা করাবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। ইমানদার ভাইরা, সে ইন্ডিয়া যাওয়ার পর দেখে ভালো লাগে না, সে এখন নেপাল গেল, ভালো লাগে না, সে এখন অস্ট্রেলিয়া গেল, সিডনি, ভালো লাগে না, এবার লন্ডন চলে গেল, সে ব্রিজে, ভালো লাগে না, এবার সে চলে গেছে দুবাই, ব্রুজ খলিফা, ভাল লাগে না, চলে গেছে আমেরিকা, ভাল লাগে না, সাগর, ভাল লাগে না, আটলান্টিক মহাসাগর, ভাল লাগে না, স্কর্ডিং, ভাল লাগে না, ওই আসমান কি জানি কই ওই বিমান থেকে জাপ দেওয়া, ভাল লাগে না, মানে কোন একটা কিছু করে সে এখানে শান্তি করতে পারতেছে না। এবার সব দিক দিয়ে বিরক্ত হইয়া দেশে আইসা রুমের মধ্যে দরজা জানালা বন্ধ করে, লাইটটা বন্ধ করে খাটের মধ্যে চুপ করে বসে রয়েছে, আর মনে মনে কই কি দিলে তুই শান্তি হবি? তুই যখন যা চাইছিস তখন তা দিছিস, নোকিয়া ফোন বাদ দিয়ে আইফোন লইছিস, একদিন শান্তি থেকে এর ফলকার ভালো লাগে, তোর মনে মন কারে কি দিলে তুই শান্তি হবি বল? কারণ তুই অশান্তি হলে তো আমি অশান্তি। কথা বলেন না রে ভাই, তুই অশান্তি, আমি অশান্তি, আমি অশান্তি, পরিবার অশান্তি, আমি অশান্তি, ব্যবসা, তুই কি দিলে শান্তি হবে? সে চুপ করে বসে রয়েছে, কোনো কথা বলে না। এবার সে ভাবতে 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 শান্তির তালাজে কষতে 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 সব দিক দিয়ে যখন নিরুপায় হয়ে গেল, এবার সে মনে মনে ভাবলো, আচ্ছা যাক, অনেক কিছুতে নিজের মতো চাইছি, এবার একটু হুজুরদের কথা শুনে দেখি। ওই যে জুমার দিন হুজুরে কইছিল মন খারাপ লাগলে করতে, চল এটা করি। সে জায়নামাজটা বিছালো, জায়নামাজটা বিছিয়ে সে ওইখানের মধ্যে দাঁড়াই গেল, দাঁড়াই যাওয়ার পরে ডাইরেক্ট সিজদায় চলে গেল, চোখ দুইটা বন্ধ করে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, পাটা মাটিতে, হাতটা মাটিতে, চোখটা বন্ধ করে রবের দরবারের মধ্যে ঝুঁকে পড়ে গেল। তাসবিহ পর্যন্ত সে পড়ছে না, কিন্তু সে সিজদার মধ্যে পড়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে 2-3টা মিনিট যাওয়ার পরে দেখছে তার মনটা কেমন যেন একটু প্রশান্তির ধুলা দিচ্ছে, প্রশান্তির ছোঁয়া দিচ্ছে। এবার সে ভাবতে লাগলো, আমি বান্দাটা লক্ষ টাকা খরচ করে সারা বিশ্ব ভ্রমণ করেছি, তোকে
শান্তি করার জন্য তোকে সিডনি দেখালাম, তোর ভালো লাগলো না, তোকে লন্ডন দেখালাম, তোর ভালো লাগলো না, তোকে আটলান্টিক মহাসাগর দেখালাম, ভালো লাগলো না, এই যাই নামাজে তুই এমন কি পালি, সারা পৃথিবী খুশি তো এই শান্তি পেলাম না যেটা নিজের রুমের মধ্যে যাই নামাজের মধ্যে পেয়ে যাচ্ছি। অন্তর ডাক দেয়, অন্তর ডাক দেয়, আমাকে শান্তি করার জন্য বিশ্বকে দেখায়ও না, আমার রবের জিকির শোনাও। আলা বিজিক্রিল্লাহ। এবার আসেন পুরো অঙ্কটা মিলে, সব করছি শান্তি নাই, রবের দরবারে মাথা ঝুঁকিয়ে দিছি। তাহলে অন্তত নিজের শান্তি পাওয়ার জন্য হলো রবের দরবারে মাথা ঝুঁকানো ছাড়া আপনার আমাদের দ্বিতীয় কোনো পথ। এবার বলেন নিজে বাঁচলে, নিজে বাঁচার জন্য হলো ঝুঁকা লাগবে। আর একটু জোরে বলেন না। রবের দরবারে ঝুঁকা ছাড়া দ্বিতীয় ওয়ে, যেমন মরা ছাড়া দ্বিতীয় ওয়ে, কবরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে, হাসরে উঠা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে, মাহফিলে আসা ছাড়া দ্বিতীয় ওয়ে আছে, মাহফিলে আসা ছাড়া দ্বিতীয় ওয়ে, ঘরে না যাইয়া অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা, কিন্তু কবরে যাওয়া ছাড়া। এবার যখন বুদ্ধিমান বুঝতে পারলো এই জায়গায় আমি ঠেকা, আমার কোনো মত চলবে না, ইচ্ছা চলবে না, চাওয়া চলবে না, পাওয়া চলবে না, তাহলে আমাকে সে জায়গায় আগে থেকেই প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা মানুষটা ইসলাম না মানলেও ডাক্তার মানি, সত্যি কথা এটা। মনে করেন ইসলামে যদি কোন একটা ইসলামের বার্তা তো আপনাদের কাছে আলেমরাই পৌঁছায়, আলেমরা কোনো কিছু বলে হুজুর তো আছে শুধু আমার পিছনে লাগছে, এটা আমাদের একটা মেন্টালিটি। দাদারে দেখতেছি সকালবেলা উঠা শহরের মধ্যে বেলিকেস কতগুলা লাগাইয়া, আমি কেন বলবো আপনারা বলেন না, আমি বাস্তবতার বাইরে একটা চুলো যায় না, একটা ঝুলো যায় না। ডাক্তার মশাই পারমিশন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন আমার দাদাকে সকালবেলা উঠে বলে, আমি কই দাদা কি দেখো, ডাক্তারে কইছে, ডাক্তারে কইছে তেমন ভাবে দৌড়ান না, ডাক্তারে কই যেমন ভাবে দৌড়াইতে কইছে ডাক্তারে যেমনে ঘাম বাইর হয়, ঘাম কই দেখছো তুমি না এই ঘামটা, ঘাম না আসার জন্য ঘরে এসি লাগাইছি, বুঝেন না, ঘাম না আসার জন্য ঘরে এসি লাগাইছি, আর ডাক্তারে কই ঘর থেকে বাইরেও দৌড়াও ঘাম যেন আসে। এবার আমি আপনাদেরকে বলবো যার যেটা মন চায় আপনারা উত্তর দিবেন। তুলনামূলকভাবে গ্রামের মানুষ বেশি সুস্থ নাকি শহরের মানুষ? একই দেশের কিন্তু গ্রামের মানুষ সুস্থ। মাইন্ডটাকে একটু বোঝার চেষ্টা করবেন। কেন? আমি যদি প্রশ্ন করি আপনারা বলবেন যে না ফ্রেশ খাবার খায়। আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, গ্রামের মানুষের এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষের জীবন চরিত্র ইসলামের যেগুলা হ্যাঁ বলেছেন এই নিয়মেই আছে। যেমন আপনাদের এখানে ঘুমাই কয়টায় আনুমানিক? সিটাং এবং ঢাকা যান রাতের 12টা বাজে, 1টা বাজে, 5টা বাজে, 6টা যখন বাজছে। এবার ডাক্তার বলছে আর্লি ঘুমাও। নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে বান্দাদের শরীরের ভালোর জন্য এই পরামর্শটা আগেই দান করে দিয়েছেন। সকালবেলা উঠে আপনারা ফজরের বেলায় কয়টায় উঠেন আনুমানিক একটু যদি বলতেন আমাকে। আমি আপনাদের মতামত নিব, আমি নিজের থেকে মতামত দিব, আপনারা একটু বলেন কয়টায়? 5টা অথবা 6টা। আমরা 6টাটাই ধরলাম। 6টা। শহরের মানুষ উঠতে যারা চাকরি করে মোটামুটি তারা 7টা 8টা, আর যারা একটু আছে আপনার ফজরের নাস্তা কতক্ষণে খান? 7টার একটু বলেন না, আমি কি বলতে চাচ্ছি সেটা একটু পরে বলবো, তারপর আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নাই, আপনার বিবেক আছে, আর আপনার বিবেক যদি সুন্দর হয় আপনি নেবেন, শেষ তো কথা। কিন্তু ঝগড়ার কোনো দরকার নাই। ইমানদার ভাইরা, সকালের নাস্তাটা আপনারা আর্লি করে ফেলেন। শহরের মধ্যে যারা থাকে সারা ফজরের নাস্তা খায় 12টা, 12:30, 1টায়, যার কারণে গ্যাস্ট্রিক রোগী কম না বেশি, ডায়াবেটিস রোগী অনেকে আছে না, শরীরটারে ইয়া করার জন্য কিতা করে এটা, এই তোমার সারা জোর কোনা কিতা করে, জিমে যাইয়া 4-5 হাজার টাকা দিয়া কথা বলেন, ঠিক না? এবার যারা নদী থেকে বালি তুলে তাদের বডি দেখেন,
যারা মাটি কাটে তাদের বডি দেখেন। এবার এক জিমওয়ালা বডি বিল্ডার গাড়ি থেকে যাওয়ার সময় দেখে এক মাটি কাটনেওয়ালা বালি তুলনেওয়ালা এমন বডি, আমি কই ভাই এদিকে আইন, আপনি কোন জিম করছে? কই জিম গীতা। তো এই বডি ভাইলেন কই কই কিছু করি নাই, এই এমনে কাজ করছি। আজকে একটা কথা মনে রাখবেন আমার শিক্ষিত সমাজের ভাইরা, ইসলাম শুধু কোন সওয়াবের ধর্মের নাম নয়, ইসলাম কোন পরকালের বাঁচার কোন ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা পালন করার মতো করতে জানলে, নেওয়ার মতো নিতে জানলে, নেওয়ার মতো নিয়ে পালন করার মতো করতে জানলে আপনার পরকালীন মুক্তি তো আছেই আছে, দুনিয়ার সাময়িক জীবন সুন্দর হয়ে যাবে। আসুন বুঝার চেষ্টা করি একটু। আমরা তো বেশিরভাগ মানুষ ইসলাম মানি শুধু এতটুকু, রমজান মাসে, জোরে বলেন রমজান মাসে। সেজন্য আপনি যখন আমি নামাজ কোন সম্পর্কে নামাজ, যেমন 3 রাকাত আমি নামাজ পাই নাই, 1 রাকাত নামাজ পেয়েছি, এখন নামাজটা কিভাবে পড়বো জানে কে? আলেমে। হুজুর 3 রাকাত পাই নাই, 1 রাকাত পাইছি, এখন নামাজটা কেমনে পড়বো? হুজুর জিজ্ঞেস করে, কথা বলে না। রোজা রাখা অবস্থা হঠাৎ করে মনে করেন তার থেকে একটু রক্ত বাইরে গেছে, মাসালা জানা নাই, হুজুর হুজুর আমি তো এরকম হই, কি করব? জিজ্ঞেস করে। এই পর্যন্ত কেউ জিজ্ঞেস করছেন হুজুর আমার বউ আমার কথা শুনে না, কিভাবে মুসল্লা আমার বউয়ের কথা শুনবে, আমাকে একটু বলেন? জিজ্ঞেস করে নাই। কারণ আমরা বিয়ে শাদী ইসলামের অংশ মনে করি না, সংসারকে ইসলামের অংশ মনে করি না, ব্যবসাকে ইসলামের অংশ মনে করি না, চাকরিকে ইসলামের অংশ মনে করি না। না না না, আমরা বুঝিও নাই। হাজারবার বলেছি আল্লাহর সেই বাণী, আল্লাহর সেই আয়াত দুয়ার মাধ্যমে বারবার শুনেছি, দুয়ার মাধ্যমে শেষ বুঝার চেষ্টা করি নাই। আমি বলবো না, আপনারাই বলবেন রব্বানা আতিনা। এবার সবাই মিলে বলেন রব্বানা আতিনা। দোয়াটা শিখাই দিচ্ছেন কে? পকেটে কিন্তু ককটেল বোমা আছে, আর একটু আওয়াজ ছড়লে কিন্তু আমি মাইরা ফালাই যাই বললাম। একটু জোরে কোন দোয়াটা শিখিয়ে দিচ্ছে কে? এবার আল্লাহ কিভাবে শিখাচ্ছেন দেখেন। রব বলেছে হে আমার বান্দা যখনই আমার কাছে দোয়া করবা এইভাবে করো। আল্লাহ কিভাবে করব? বলে যে রব্বানা আতিনা, শব্দগুলো খেয়াল করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শব্দ খেয়াল করেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার বান্দা যখনই আমার কাছে চাইবা শুধু পরকাল চাইও না, দুনিয়াটাও চাও, দুনিয়াটা চাও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটাও চাও, কারণ দুনিয়াটা তো আমি আমার জন্য বানাই নাই, দুনিয়াটা তো আমি ফেরেশতার জন্য বানাই নাই। আমটা তুমি খাও, আমি আমার জন্য বানাই নাই। জামটা তোমার জন্য বানিয়েছি, কাঁঠালটা তোমার জন্য বানিয়েছি, মেয়েটা তোমার জন্য বানিয়েছি, ছেলেটা তোমার জন্য বানিয়েছি, পাহাড়গুলো তোমার জন্য বানিয়েছি। ও বান্দা দুনিয়া নিবি না কেন তুই? নে। আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে পরকাল অর্জন করা মানে দুনিয়া ছেড়ে দেওয়া। না, এই জায়গায় আমরা পেঁচটা লাগাই ফেলেছি। পরকাল অর্জন করা মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয়। এই জিনিসটা বুঝবেন। দুনিয়ার প্লিজ একটু, দুনিয়ার মধ্যে থাকো, দুনিয়ার মাঝে থাকিও না। এই জায়গায় হলো সব সমস্যার সমাধান। দুনিয়ার মধ্যে থাকো, দুনিয়ার মাঝে থাকিও না। তো কিভাবে থাকবো? বলে যে নদীর উপরে নৌকা যেমন থাকে, নৌকা চলে তো চলে, কিন্তু নদীর পানি নৌকার ভিতর ঢুকে না। রব বলছেন দোয়াটা এইভাবে করো। সবার একটু গভীর মনোযোগ, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও। আল্লাহ পাক বলে প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে, একটা সাইড এফেক্ট আছে, একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো আছে, খারাপও আছে। হে আমার বান্দা যখনই আমার কাছে চাইবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও এইভাবে বলো। আল্লাহ কেন বলবো? রব বলে যে এই দুনিয়ার মধ্যে তুমি অনেক কিছুই ধারণা করবা যেটা তোমার জন্য কল্যাণ, কিন্তু তুমি তা জানো না এটা তোমার জন্য কল্যাণ হবে। তাই আমার কাছে চাও আল্লাহ দুনিয়ার যত ভালো ভালো জিনিস আছে সব আমাকে দান করো, যেটা আমার জন্য ভালো হবে, আমার পরিবারের জন্য ভালো হবে, আমার দুনিয়ার জন্য ভালো হবে। এবার আসেন, এবার কোন দোষ কার? আমি বলবো না, আপনারা বলবেন না। দোষ কার? একজনে ছাগা গাইয়া ব্যাগ হয়ে গেছে। বেকা যখন হইছে তার আর সয় না, শেষ পর্যন্ত সে বলে দুঃখ বলার জন্য বন্ধুর ফাল্লাই ফইলা। আপনারা তো জানেন বদ অভ্যাস কখনো কমে না, একটু থেকে আরেকটু তো যায়, ঠিক না? এবার এটা থেকে সে এটা হইয়া এবার খাইয়া, বুঝবেন, খাইয়া এবার ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার চেকআপ করে কই স্যার আমি যদি আমেরিকা যাই তো কতদিন বাঁচবো? 7 দিন।
আর মাত্র 7 দিন বাঁচবো। কই হ। এবার সে কয় আল্লাহ তুমি আমার লগে এটা কিতা করলা? আল্লাহ কয় আমি কি করছি? কয় আল্লাহ এই যে আমার এগুলা। আল্লাহ কয় তোরে তো ওগুলো আমি আগেই খাইতে মানা করছিলাম, খাইছত কা? এবার সে বলে যে আল্লাহ আমি যে সেকা খাইছি এর লেগে তো খাইছি। আল্লাহ কয় তোর সেকা দিল কে? কয় আমার গার্লফ্রেন্ডে। আল্লাহ কয় আমি তো আগেই বলছিলাম বিয়ের আগে কোন ফেম ফিরদি করম দিতে না, তুই করছত কা? এবার সব কিছু মিলাই দেখেন, সব টু বটম আপ টু বটম ডাইনি টু বামে আমরাই আমাদের কর্মের জন্য দোষী। কথা বলেন ঠিক কি না? আরেকটু চিল্লাই বলেন ঠিক কি না? আরেকটু চিল্লাই বলেন ঠিক কি না? এবার আমি আপনাদের সামনে একটা আয়াত প্রেজেন্ট করছি। কোরআন কত সুন্দর দেখেন, সূরা ইউনূস আয়াত নাম্বার 44। সূরা ইউনূস, সূরা ইউনূস আয়াত নাম্বার 44। আয়াত নাম্বার ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যান। আল্লাহ কোন মানুষের উপর জুলুম করে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোন মানুষের উপর অত্যাচার করে না। উনি করে তো আল্লাহ তুই করো কি করো। আল্লাহ পাক বলে যে তুই নামাজ পড়স না, তারপরে রিজিকের ব্যবস্থাটা আমি করে দিই। তুই গুনাহ করস, আমার জমিনের মধ্যে তোর গুনাহটাকে আমি গোপন করে রেখে সবার সামনে তোর সম্মানটা আমি বজায় রাখি। আমি করি কি করি জানোস? তোর ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করি, তোর তওবার জন্য অপেক্ষা করি, মাগফিরাত করার জন্য আমি অপেক্ষা করি। আমি জুলুম করা পছন্দ করি না। আমি কেন জুলুম করব? আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার। আর একটু জোরে বলেন না। রব বলছেন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমি আল্লাহ মানুষের উপর জুলুম করি না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি নিজের পায়ে নিজে। এবার বলেন দোষ কার? না হয় নাই আমার, বলেন না দোষ কার? আমার। এটা বলেন দোষ কার? আমি শুনি নাই, কয়েকজন ফেরেশতা বসে রয়েছে মনে হয়। যারা আমার মতো গুনাহগার আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন দোষ কার? দোষ কার? তাহলে সাজাও অপরাধীও আমি, সাজাও আমার। কিন্তু এতদিন পর্যন্ত দোষ দিছি কারে? তারে দিলাম, আমারে দিলাম না। এত করে চাইছি তাহাজ্জুদ ফইরা তোমার কাছে, তুমি তারে দিলা না, ওটার লগে বিয়া দিয়া দিলা। এটা কোনো কথা? যাও তোমার আজকে নামাজও পড়তাম না। কথা বলেন না? ভুল বলতেছি মনে হয়? আরেকটু জোরে বলেন। তাহলে এই পর্যন্ত আমাদের জীবনে যত আক্ষেপ এসেছে সবগুলা নিজের কর্ম দোষে এসেছে। কথা বলেন ঠিক কি না? এবার সেই বান্দা বলে মাওলা এতদিন তো বুঝতে পারি নাই, কিন্তু আমি যতদিন দুনিয়াতে থাকবো, আসমানের নিচে জমিনের উপরে, আমি মানুষ হিসেবে তো আমার কিছু চাহিদা আছে, আমার কিছু পারিবারিক চাহিদা আছে, জীবনের চাহিদা আছে, জৈবিক চাহিদা আছে। রব বলে যে তোমার কি কি চাহিদা আছে তুমি বলো। এবার বান্দা বলছে আল্লাহ আমার একটা ঘরের দরকার, থাকার জন্য মনোযোগ আছে নাকি নাই? আল্লাহ বান্দা বলছে আল্লাহ আমার থাকার জন্য একটা ঘরের দরকার, যেখানে আমি রোদ বৃষ্টি থেকে বাঁচতে পারবো, নিজের পরিবারকে সেভ করতে পারবো। আল্লাহ বলে যে ওকে, তারপর কি দরকার? মৌলা আমার একটা চাকরির দরকার, আমার একটা ব্যবসার দরকার, আমার একটা বিদেশের ভিসার দরকার, আমার একটা গাড়ির দরকার, আমার একটা বাড়ির দরকার, আমার একটা বউয়ের দরকার, আমার একটা স্বামীর দরকার, আমার একটা বাচ্চার দরকার, আমার একটা ছেলের দরকার, আমার একটা মেয়ের দরকার, আমার একটা ভাইয়ের দরকার, আমার একটা জমিনের দরকার, আমার একটা এটার দরকার, আমার একটা ওইটার দরকার, আমার কিছু টাকার দরকার, আমার শরীরে সুস্থতা দরকার, আমার মনে শান্তির দরকার। রব বলে যে তোর সমস্ত চাওয়া পূরণ কে করতে পারে? তোর বাবা বলে যে পারবে না, একটা পারলে তিনটা পারবে না। তোর বউ পারবে, বলে যে না সেটাও পারবে না। তোর স্বামী পারবে, বলে যে সেটা পারবে না। ও বান্দা কে পারবে? আল্লাহ তুমি ছাড়া তার কেউ নাই। তুমি তো গনি, তুমি তিন আল্লাহ আল্লাহ করলে সেই কাদির, তুমি তো পারবা, তুমি তো পূরণ করতে পারবা, তুমি তো বিদায় দিতে পারবা, তুমি তো স্বপ্ন পূরণ করতে পারবা। এবার রব বলে তাহলে একটা কাজ কর, তুই সব কিছু ছেড়ে আমার হয়ে যা। তুই আমার হয়ে যা, আমি রব তোর হয়ে যাব। যেই দিন আমি রব তোকে কবুল করে আমার বানিয়ে নিব, সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে, সারা সৃষ্টি তোর কদমে চলে আসবে। সূত্র একটাই, তুই মেরা হো যা, তুই আমার হ। শর্ত কি? তুই আমার হ। শব্দটা বলেন, জোরে বলেন না। এবার নিজের ঝগড়া করার দরকার নেই, আপনি নিজের প্রশ্ন করেন আমি কার? আমি কার? আই লাভ ইউ টু। আমি কার? মা কয় তুই আমার ফুট। বাপরে বাপ, আপনারা কষ্ট পাইতেছেন আমি বুঝতেছি। পিছনের বাইরে কি বিরক্ত হইতেছেন? কোরআন ইসলাম বোঝার দরকার আছে না নাই? আল্লাহর ওয়াস্তে কেন বলছি কথাটা শুনেন। যারা মোটামুটি এখানের এলাকার বাইরে চাইলে যান, ঘুরে শুনেন, বন্ধু বান্ধব আছে, তারা জানে ইদানিং কালে অনেক আমার ভাই বোনেরা ইসলামকে ভুল বুঝে নাস্তিক হয়ে যাচ্ছে।
মানে আবেগের কারণে, মনের কারণে ওই যে ধাক্কা টাক্কা খাইছে, মানতাম না তোমারে। আল্লাহ কয় তুই মানলো আমার কি, না মানলো আমার কি, কিন্তু মানলে তোর লাভ। আল্লাহকে আমরা আমাদের মতো করে চিন্তা করি তো লাগে ফ্যাস হয়ে যাবে। মনে রাখেন আমরা নিয়ম ভাঙি, আমরা নিয়ম, আল্লাহ নিয়ম ভাঙে না। কিছু কথা কথা আমার মাইক আসছিল কয়টায়? 9টা 9:30। কলিমা কইছি আমি, কলিমা আমার একটু আগে দিয়ে দাও। ও ভাইয়া অ্যালাউন্স করে লিছি। আচ্ছা কয়টায় দিবা? কয় 9টা 9:30। একবার কয় 9টা, একবার কয় 9:30। আমি মাইক লইছি 9টা 9:30 পরে। আমাদের নিয়মে 19-20, যতই প্ল্যানিং করেন 19-20 বাস্তব এটা। জি কিছু কথা কয় না কা? এই তুই দাঁড়া, তুই 10 মিনিট দাঁড়া, আমি আধা ঘন্টার ভিতর আইতাছি। তুই দাঁড়া কয় মিনিট, আমি আইতাছি আধা ঘন্টার ভিতরে। আর একটু জোরে বলেন না। ফোন দিছে এ আছে গাতে আপনার কি জানি কয়, ওই জাম লাগে যে বেশি ঢাকা শহরে, জায়গাটার নাম কি? কাশপুর নি ব্রিজ, কাশপুর। এই কই আছস? কয় আমি তো মেঘনা নদী। ফাঁসো জন কয় কিতারে তুমি আছো কাশপুরে, মেঘনা কসকা। ওইটা আমার স্টাইল। কথা বলেন না রে ভাই। আচ্ছা আপনি কাশপুরকে মেঘনা বলার কারণে কি দূরত্ব কমে গেছে? আসতে তো ততক্ষণই লাগবে, তো সত্যটা বলে দিলে হতো। ভাই আমার এখানে জামে পড়ছে, আমার 10 মিনিটের জায়গা হয়তো 20 মিনিট লাগতে পারে, তুমি একটু পারলে ওয়েট করো, বাস শেষ। তো টেনশন করবে না, কারণ অপেক্ষার চাইতে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। আর একটু জোরে বলেন ঠিক কি না? অনেকে দেখবেন রাস্তার মধ্যে রিকশা লাগে দাঁড়াইতে 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 শেষ পর্যন্ত কই যখন দরকার হয় না সব রিকশা সামনে দিয়ে যায়, সব রিকশা সামনে। এখন একটা অনেক ব্যাপারটা কি থাকে বুঝেন, জীবনটাকে বুঝেন প্লিজ। কারণ আপনি কেন বলছি কথাটা শুনেন, যে দুনিয়ায় আপনি এখন এসেছেন আর আসতে পারবেন না ভাই। একটু থামেন, একটু আল্লাহর ওয়াস্তে একটু নিজের ভালোর জন্য থামেন। কারণ আপনি চাইলেও আসতে পারবেন না। এই সূর্য দেখবেন না, এই চন্দ্র দেখবেন না, এই আম খেতে পারবেন না, এই পরিবেশ দেখবেন না, এই বউকে আর দেখবেন না, এই স্বামীকে আর দেখবেন না, এই বাচ্চাদেরকে আর দেখবেন না, এই মায়ের চেহারা দেখবেন না, এই বাবার চেহারা দেখবেন না। আছেন যখন 2টা দিন অন্তত ভালো থেকে কবরে যান। আর একটু জোরে বলেন, ভালো থাকার ইচ্ছা মন থেকে আছে? কার কার আছে একটু হাত তুলে দেখেন। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করো। যে শান্তি আসলে ভিতরে এবং বাইরে শান্তিতে থাকা যায়, ওই শান্তি দান করো। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? ইসলাম মানে অশান্তি না শান্তি? আমাদের চাওয়া কি অশান্তি না শান্তি? মানে শান্তি যদি চাওয়াই হয় ইসলাম ছাড়া কোনো উপায়। এবার হাতটা নামান প্লিজ। এবার আপনারা বলতে পারেন হুজুর আপনি এই ধরনের আলোচনা কেন শুরু করেছেন? আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো, যোগের সময়ের ডিমান্ড বলে একটা শব্দ আছে। মুরব্বীরা না বুঝলো আমার যুবক ভাইরা হয়তো আমার কথা বুঝতে পারছে। যুগের ডিমান্ড বলে একটা শব্দ, জোরে বলেন না, যুগের ডিমান্ড বলে একটা শব্দ। এবার যারা এই আল্লাহকে বলবো যে নাস্তিকের দিকে চলে যাচ্ছে, ওনাদেরকে কি গালি দেওয়া দরকার নাকি বুঝানো দরকার? ওনাদেরকে হামলা করা দরকার না ভালোবাসা দেওয়া দরকার? কারণ আমার ভাই তো রাগ করে গিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? তো ওই ভাইরাস এখানে আসতে কতদিন? হয়তো আপনার ভাই একদিন নাস্তিক হয়ে যাবে, তখন আপনি কারে মুখ দেখাবেন? বুঝেন বুঝেন বুঝেন, আগে এই জিনিসটা বুঝেন। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট এগুলো কি আল্লাহ দিছে নাকি আমরা নিছি? আগে কথা একটু সমাধান হোক, আল্লাহ দিছেন আমরা নিছি, তাহলে আমরা দোষী। এবার সবাই মিলে আমার দিকে ওই যে ওই আপনারা থ্রেড দেন না, উড়াইলাম তোরে, সব ভুল তোর, খুব খেয়াল করবেন, সব ভুল তোর, তুই হলো দোষী, তুই হলো অপরাধী। আঙ্গুল একটা দেখান না সবাই, যদি কষ্ট যাদের শিকার আগ্রহ আছে আপনারা সবাই আমার দিকে একটা আঙ্গুল দেখান, করেন করেন প্লিজ 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 প্লিজ। এবার আপনারা সবাই আমাকে দোষী করছেন। কয়টা আঙ্গুল আমার দিকে? এখন 3টা আঙ্গুল কোন দিকে দেখেন তো? আরো জোরে বলেন না। রব বলছে তুই অন্যরে সাবধান করার জন্য একটা দেখাইছস, আমি তোরে 3টা দেখাইছি, তুই ত্রিফল সাবধান হ। হোল কি? একটা হচ্ছে a + b হোল স্কয়ার, আর একটা হচ্ছে a + b হোল কিউব। তোরা 3বার সাবধান করছিস, তুই সাবধান হ বেটা। মাইনছের লাগিছে কি আছে দেখার দরকার নাই, তোর লাগিস তুই বুঝা, তোর কবর তোর কবরকে তুই আলাদা দিতে পারবি, মাইনছের কিছু বাদ দে বেটা। এবার দেখেন পুরা জীবনের আমাদের অর্ধেক সময় চলে গেছে। আমাদের জীবনটা যদি হয় 100 মিনিটের, আমাদের জীবনের প্রায় 99 মিনিট 30 সেকেন্ড চলে গেছে শুধু মানুষ নিয়ে বলতে বলতে, মানুষ নিয়ে ভাবতে ভাবতে, মানুষ নিয়ে চিন্তা করতে করতে। আমাদের জন্য 30 সেকেন্ড তো নাই। এবার কোন আমরা চালাক না বোকা? না আমি কইতাম না, আপনারা কোন একটু আমার মতো বোকা যারা আছেন তারা একটু আওয়াজ দিয়ে কোন আমরা কি চালাক না বোকা? নিজের ভাইয়ে নিজে কুরআন মারছি বাবা, ঠিক আছে? এবার আসুন, তাহলে আমরা তো টেকে গেছি, আর টেকে গেলে সাসারাও বাপ ডাকা লাগে। আপনার বউ যদি আপনাকে চোখ রাঙায় কথা বলে, আজকে একটা কথা মনে রাখবেন,
সুযোগটা আপনি করে দিয়েছেন। কারণ বিজ্ঞানের একটা থিওরি আছে, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। যুবক ভাইরা ভুল বলছি মনে হয়? একটা আওয়াজ দেন না। প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। এই লাইটটার ক্রিয়া হচ্ছে অন্ধকারকে আলোকিত করেছে, 10,000 আর মোমবাতির প্রয়োজন হয় নাই, একটা লাইটেই যথেষ্ট। এটা ক্রিয়া, এটার একটা সাইড এফেক্ট আছে। যে ধোঁয়া, সাইড এফেক্ট আছে। গাছ কাটছি, সাইড এফেক্ট আছে। আপনার নদী, নালা, সাগরকে আমরা ওই প্লাস্টিক দিয়ে ভরাই দিচ্ছি, সাইড এফেক্ট আছে। আমরাই আমাদের ধ্বংসের কারণ। আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না, উনি আমাদেরকে দয়াই করেন, ক্ষমাই করেন, রিজিকে দেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, রহমত দিয়ে ভালোবাসতে থাকেন। আজকে থেকে অন্তত এই জিনিসটা ক্লিয়ার হন, আল্লাহ আমাদেরকে দয়া করেন। গজব সবাই একটু বলেন না, গজব। এবার বলেন, সবকিছুর মূল হচ্ছে শান্তি। শান্তিটা কার দরবারে? রিজিকটা কার দরবারে? সম্মানটা কার দরবারে? জোরে বলেন না, হায়াতটা কার দরবারে? পরিবারের শান্তি কার দরবারে? ছেলে দিবে না মেয়ে দিবে কার দরবারে? সন্তান হবে কি হবে না কার দরবারে? ব্যবসার প্রমোশন দিবে কি দিবে না কার দরবারে? তাহলে সবকিছু দিতে পারেন কে? কাহিনী শেষ। যেখান থেকে সব আসে ওইখানে লাগে সম্পর্কটা জোড়া লাগালেন। ঝগড়ারও দরকার নাই, মারামারির দরকার। যেখান থেকে আপনার সমস্ত চাহিদা পূরণ হতে পারে, এটা দরবার, এটা কার? বাস নিজের ওখানে লাগে কানেকশন লাগাই দেন। এবার বান্দা বলে যে আমি কই, আল্লাহ কই। কানেকশন লাগাবো কেমনে? ওই কানেকশনটা লাগাই দেওয়ার জন্য যিনি আল্লাহর হুকুমে এসেছেন তিনি আমাদের নবী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ করে রাখেন না, সুবহানাল্লাহ সব পকেটে রেখে দেননি, ঘরে যাইয়া কইেন এখানে কি লেখা সুবহানাল্লাহ কইতেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা। এটা তো শুনছি আওয়াজ, এটা এমনি মাহফিলে আসছেন সেই হিসেবে পড়ছেন। স্যার নবীর উম্মত হিসেবে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার সবাই মিলে বলেন মারহাবা। আমাদের সংসারে কি অশান্তি না শান্তি বেশি? এটার উত্তরও ইসলামে। কিভাবে স্বামী চলা দরকার, কিভাবে স্ত্রী চলা দরকার। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা কই, কাউরে কইেন না, গোপন কথা। আমাদের দাদা নানা বিয়ে করছিল নি, সংসার ভাঙছিল নি। দাদা যখন দাদিরে আনছে, নানা যখন নানিরে আনছে, তখন সকাল বেলা চুলা জ্বলাইতে লাগতো আধা ঘন্টা। সংসার কিন্তু ভাঙে নাই। দাদা ঠিক আছে নি কথা? আর দাদির কথা মনে হচ্ছে। আল্লাহ হায়াত দারাজ করুক। আধা ঘন্টা 1 ঘন্টা লাগছে সকাল ভোরবেলা। মনে আসেনি? মনে আসেনি? অনেকে দেখছে হয়তো মাটির চুলাগুলা। সংসার কিন্তু ভাঙে নাই। এক বালতি পানি আনার জন্য, এক কলসি পানি আনার জন্য আধা মাইল দূরে যাওয়া লাগতো। কোমর কইরা সে পানির বহরটা করে আনতো। পানির ওজন কিন্তু অনেক বেশি, এমনি হালকা মনে হয় যে অনেক বেশি। বিজ্ঞানের ছাত্র ভাইরা জানে কোমর পর্যন্ত পাকা হয়ে যায়। সংসার কিন্তু ভাঙে নাই। কারেন্ট ছিল না, লাইট ছিল না, চেরাক ছিল, কেরোসিন তেল ঢাইলা চেরাকটা ওই 2 দরজার মাঝখানে এমন ভাবে দিত যেন 2টা রুম আলোকিত হয়। সংসার কিন্তু ভাঙে নাই। বছরে 1-2 বার পোলাও রোস্ট পাইতো না, শাক সবজি ভর্তা ডাল শেষ। অনেক সময় লবণ দিয়ে ভাত খাইছে। সংসার কিন্তু ভাঙে নাই। 3-4টা গ্রাম মিলে ডেলিভারি করানোর জন্য একটা দাইমা, আমাদের চট্টগ্রামে দাইমা বলে, আপনারা কি বলেন আমি জানি না, একটা দাইমা ছিল না। থাকলেও ওনাকে আনার জন্য ব্যান গাড়িতে করে যাওয়া লাগতো 30-40 মাইল দূরে। দাদি সবটা কষ্টে মরে যাইতেছে। সংসার ভাঙে নাই। নাতিদের আমলে আয়সা সুইচ টিপ দেওয়ার আগে আগুন জ্বলে, সংসার ভেঙে যাচ্ছে। সংসার ভেঙে যাচ্ছে। কলটা
টিপ দেওয়ার আগেই পানি পড়ছে, সংসার ভেঙে যাচ্ছে। গরমকালের মধ্যে ফ্রিজের ব্যবস্থা আছে, সংসার ভেঙে যাচ্ছে। ঠান্ডা পানির ব্যবস্থা আছে, সংসার ভেঙে যাচ্ছে। উত্তপ্ত গরম রোদের মধ্যে অসহনীয় অবস্থা, জেনারেল সিঙ্গার এসি চলতেছে, তারপরেও সংসার ভেঙে যাচ্ছে। লিফট দিয়ে ওই যে 10 তলা উঠছে, সিঁড়ির ব্যবস্থা লাগছে না, লিফট দিয়ে আসা যাওয়া করছে, তারপরে সংসার ভেঙে যাচ্ছে। বাজারে যাওয়ার জন্য গাড়ি আছে, অফিসে যাওয়ার জন্য গাড়ি আছে, বাচ্চাকে নেওয়ার জন্য গাড়ি আছে, ডিউটি করার জন্য ড্রাইভার আছে, তারপরে দারোয়ান আছে, তারপরেও সংসার ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। আমার দাদি নানির একটা কাপড় পাই নাই, একটা কাপড় দিয়ে 1 বছর কাটিয়ে দিছে। আমাদের গুলা সব এত আলমারি পর্যন্ত উঠলে এমন কাপড় আছে যে কোন কাপড় পরবো এটা নিয়ে টেনশনে পড়ে থাকে, এত কাপড় আছে। তারপরে সংসার ভেঙে যাচ্ছে, এদিকে গয়না, এদিকে গয়না, এদিকে গয়না, এদিকে গয়না, এত কিছু থাকার পর সংসার ভেঙে যাচ্ছে। কি রে, প্রবলেমটা কোথায়? সংসার ভেঙে যাচ্ছে, কোন একটা জায়গায় ভেজাল, কোন একটা জায়গায় ভেজাল। এবার কোন দাদাও স্বামী, নাতিও স্বামী। দাদাও 3 কবুলে বিয়ে করছে, নাতিও 3 কবুলে বিয়ে করছে। দাদা করছে ফালকিতে লইয়া দিনের বেলা, নাতি করছে প্রাইভেট কারে রাতের বেলা। বাস পার্থক্যের দূর। কিন্তু পার্থক্যটা কোথায়? ঠান্ডা মাথায় বলেন স্বামী স্ত্রী ভাই বোনেরা, একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে রবের রহমতের মধ্যে। রবের রহমত যখন চলে আসে, বাংলাদেশের মধ্যে সুখের ছোঁয়া পাওয়া যায়। রবের রহমত যদি না থাকে, তাজমহলের ভিতরে সুখ পাওয়া যাবে। তাহলে রব কাছে সুখ ছাড়া, রবের কাছে সারেন্ডার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আর 5 মিনিট করে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের চেহারায় দেখতেছি খুব বিরক্ত হয়ে গেছেন। তো হুজুর, অন্য হুজুর আইসা ওয়াইজ করে যায়, আমরা শুধু শুননা থাকি। মাঝে মধ্যে সুবহানাল্লাহ কইলে কইছি, না কইলে নাই। আপনি তো নিজেও চিল্লাইতেছেন, আমগোরাও চিল্লাইতেছেন, ব্যাপারটা কি তাই? আমি কই ক্লাস 9 এর পড়া মনে আছে নি? 8 এর পড়া মনে আছে না? এখন আমি কইতেছি, দেখি মনে আছে কিনা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। হ্যাঁ, শুনি না, আরো জোরে বলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, পার হয়ে যায় গরু, পার হয়ে যায় তুমি দাঁড়ো ছুটা। আই ছেলেরা, আই মেয়েরা, টিম টিম। এটাও 8 এর বড় মনে নাই, নার্সারির বড় মনে কিল্লেগা। কারণ তখন আমাদের এটার সাথে প্রেম ছিল। এটা কেটে মারামারি লাগছে না? এ কি এর মুখে কথা, হাত থাকতে হাতে না কথা কইবা। আপনারা মনে হয় চেহারায় অনেকের মলিনতা দেখতে পাচ্ছেন আমার চেহারায়। হয়তো দেখেন, একটা কথা বলি, আপনি পৃথিবীর সবার প্রিয় কখনো হতে পারবেন না। আপনি যেমন সবার প্রিয় হতে পারবেন না, এটা টোটালি ইম্পসিবল। প্রত্যেকটা মানুষই আপনার প্রিয় হবে, এটাও কোনো কথা না। যার যার জায়গায় সবাই প্রিয়। সেজন্য আমি বলি কি, কারো প্রিয় হওয়ার দরকার নেই। চেষ্টা করো বান্দা হিসেবে রবের প্রিয় হও, উম্মত হিসেবে নবীর প্রিয় হও। বাস এই 2টা জায়গায় যদি প্রিয় সার্টিফিকেট একবার পেয়ে যাও ভাইয়া, আর কেউ তোমার গালি দিল নাকি বদনাম করলো, তোর গালি দিয়ে আমার কি হয়ে যাবে? জান্নাত যিনি দিব, জান্নাতের সুপারিশ যিনি করব, 2 জন আমার পক্ষে আছে, সবাই আমার বিপক্ষে চলে যায়। কোন কিয়া দরকার, এটা কথা বলেন ঠিক কি না? আর একটু চিল্লাই বলেন ঠিক কি না? ইমানদার ভাইরা, সবকিছুর মূলে কাদ দেওয়া শান্তি। আর একটু জোরে বলেন, কাদ দেওয়া শান্তি। এবার বলেন, জীবন আমাদের কয়টা? একটা না দুইটা? দুইটা। কয়টা? একটা হচ্ছে দুনিয়ার জীবন, একটা হচ্ছে পরকালের জীবন। ওকে, দুনিয়ার জীবন হচ্ছে লিমিটেড, পরকালের জীবন দুনিয়ার জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ। এখন আমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা বলি, এই কথাটা মনে রাখবেন। মৃত্যু মানে শেষ নয়, এটা বুঝবেন। আমরা অনেকে মনে করি মৃত্যু মানে শেষ। মৃত্যু মানে সাময়িক বিষার শেষ, অনন্তকাল জীবনের শুরু, মাঝখানে যে সেতু তার নাম মৃত্যু। মৃত্যু মানে ডেস্ট্রয় নয়, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। এই যে ভাইয়া, মৃত্যু মানে ডেস্ট্রয় নয়, মৃত্যু মানে ফিনিশ নয়। মৃত্যু মানে হচ্ছে, মৃত্যুকে আমরা কি বলে, আজ সকাল 10টা বাজে অমুকের ছেলে অমুক ওই রোগের কারণে কি ফরমাইয়াছেন, জোরে কর না, কি ফরমাইয়াছেন? ইন্তেকাল মানে কি? ইন্তেকাল মানে ওই যে সরকারি চাকরিওয়ালা বান্দরবন থেকে ঢাকায় ট্রান্সফার হয়, এই ট্রান্সফারের নাম ইন্তেকাল। সকাল 10টা বাজে
অমুক দুনিয়ার জগৎ থেকে পরজগতে ট্রান্সফার হয়েছেন, ইন্তেকাল হয়েছেন, শেষ হয়ে যায় নাই। মৃত্যু মানে শেষ নয়, অনন্তকাল জীবনের শুরুতে আপনি পদার্পণ করেছেন। ইসলামকে বোঝার চেষ্টা করেন। মনে রাখবেন, আজকে আমার যে দুই একজন আমাকে ভালোবাসেন, ইসলামকে জানার আগ্রহ আছে, আমি আপনাদের কাছে আবদার করে কথা বলি, ইসলাম যতটুকু জানার তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলামকে বোঝা। কারণ দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে যত ঝগড়া হয় বুঝ না থাকার কারণে, সংসার ভেঙে যায় বুঝ না থাকার কারণে, বন্ধুত্ব ভেঙে যায় বুঝ না থাকার কারণে। বুঝ থাকলে সব ঠিক। ইসলামের ব্যাপারও এমন, যত ঝগড়া সব জানা নিয়ে। কেমনে? তুই কি জানোস? শব্দটা খেয়াল করে, তুই কি জানোস? এই তুই কয় ফাতা ফুচ্ছত্রে। জানা নিয়ে ঝগড়া হয়, বুঝা নিয়ে ঝগড়া হয় না। বুঝা ঝগড়াকে শেষ করে দেয়। সেজন্য ইসলামকে সবসময় বোঝার চেষ্টা করবেন। ও রং, ও রং, সবসময় বলবেন যে আমি রং, আমি রং। যা ভাই তুই ভালো, তুই ভালো, তুই ভালো। তাহলে আপনার কারণে আর অশান্তি হবে। আর আল্লাহ পাক বলছেন লা তুফসিদু ফিল আরদ, হে আমার বান্দা দুনিয়াতে তোমরা অশান্তি করিও। তো সবাই তো অশান্তির পক্ষে আছেন, আপনি না হয় একজন শান্তির পক্ষে দাঁড়ায় গেলেন, রবের রহমতটা আপনার কাছে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আওয়াজ দিয়ে, আমাদের জীবন কয়টি? একটা হচ্ছে দুনিয়া, একটা হচ্ছে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন জগতে ভালো থাকতে চান। কেউ কইবো যে দুনিয়ার জগতে, কেউ কইবো যে আখিরাতের জগতে। সালাকেরা কিতা কইবো জানেননি? বাপ কিল্লে দিতাম, দোনোটা তো আল্লাহ দিছে আমারে, বাপ কিল্লে দিতাম, দোনোটাতে চাই আমি, দোনোটাতে আমি ভালো থাকতে। জোরে বলেন, দোনোটাতে আমি ভালো থাকতে একটাও সাথ দিতাম না। আমার আল্লাহ দিছে, আমি সাথ দিতাম না। সালাক আছে না কিছু? সালাক আছে না? সুখে থাকার জন্য ঘরবাড়ির কিছু দরকার হয় না। পৃথিবীর ইতিহাস দেখেছে, ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, আগে একটু শুনি। শেষ ভালো যার, সব ভালো তার, আওয়াজটা একটু বড় করে দেন। আসমানের নিচে জমিনের উপর ঘটে যাওয়া হাজারটা হৃদয় বিদারক ঘটনার ভিতর একটা ঘটনা সবারই জানা, কারবালার ময়দানে নবীজির নাতি ইমাম হুসাইন। যুদ্ধের ময়দান, পরিবার শহীদ হচ্ছে, পানি বন্ধ, খাবার বন্ধ, রাস্তা বন্ধ, এমনকি পরিবারের সেই মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, বাচ্চাদের উপর অত্যাচার হচ্ছে। হঠাৎ করে দেখা যায় সমস্ত কিছুকে পিছনে ফেলে ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, একটা মানুষ কতটুক প্রশান্তিতে থাকলে যুদ্ধের ময়দানে এভাবে নামাজে দাঁড়াইতে পারে? একটা মানুষ কতটুক পর্যন্ত রিল্যাক্স থাকলে এই যুদ্ধের ময়দানে সে নামাজে দাঁড়াইতে পারে? আপনার বিবেকের কাছে প্রশ্ন। এবার জগৎ বলে পীরের হামলা, আপনি নামাজের ব্যাপার কি? আপনার কি ভয় লাগে না? ভয়টা তো অনেক আগেই বিক্রি করে দিয়েছি মাওলার দরবারে, যখন ইত্তাকুল্লাহ আমার অন্তরে চলে এসেছে। আপনার কি টেনশন লাগে না? আমার মাওলা ওয়াদা করেছে লা তাহজান, আমি টেনশন করব কেন? আর আপনার পরিবার শরীফ হচ্ছে, আমার মাওলা ওয়াদা করে। আরে বান্দা তো সেটাই, যে মাওলার প্রত্যেকটা কাজে খুশি মনে সন্তুষ্টি থাকে, তাকেই তো বান্দা বলে। আপত্তিকারী কখনো বান্দা হতে পারে না। বান্দা করে মাওলা, মাওলা কবে আমি তো ট্যাং ভাঙাম, তুমি খুশি হইবা তো? কয় হ, তাহলে ভাঙো। কারণ ঠ্যাংটা আমার বডি লাগে, কিন্তু আমার তো না, ঠ্যাংটা তো তোমার। আর একটু জোরে বলেন না রে। আমার বলতে আসলে পৃথিবীতে কোনো কিছু, আমি ওই কথাই বলছি ভাইয়া, নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজেকে একটু বাঁচার চেষ্টা করেন। ইমাম হোসেন কতটুকু রিল্যাক্স থাকলে নামাজে দাঁড়াইতে পারে? নিজের বিবেককে প্রশ্ন করেন। কেন জানেন? হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন জগৎ কয়টা? জোরে বলেন জগৎ কয়টা? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। বিবাহ শাদী কোথায় আছে? পরকালে না দুনিয়ায়? ব্যবসা বাণিজ্য, চাকরি, ভাই বোন, মা বাবা, সংসার, পরিবার, দেশ, গ্রাম, নির্বাচন, ব্যবসা, চাকরি, পড়ালেখা, এগুলো একটা অনেক পরকাল। পরকালে যদি বউরে কই ইউ আর মাই ডার্লিং, একটা সব দিবি। হু আর ইউ? I don't know you. তুই হন আই নুসিনি তোরে বেটা। সিরিঙ্গা হতা হই দেও ভাই, একখানা কেনা সিরিঙ্গা হম পরে। সিরিঙ্গা মানুষ তো মনে না জালিয়েন না বুঝতে। সিরিঙ্গা হতা হইলে কেন মনে লাগে না? একখানা মেডিন সিরিঙ্গা আসি বাংলা। এ তুই কে? চিনি না। আরে তুই না আমারে বলছি তোমারে সারা বাঁচতাম না আমি। ওইটারই কই, যখন কইছি এটা দুনিয়ার জগৎ ছিল, পরকালে এসে কেন ওই সূত্র মিলাইতেছ? তুই জানোস না ওই সূত্র আলাদা, এই সূত্র আলাদা। এবার বলেন, আপনার দুনিয়ার জগতেও শান্তিতে থাকতে চান? আখিরাতের জগতেও শান্তিতে থাকতে চান? বলেন না, চান তো?
তাহলে একটা পরামর্শ আপনাদেরকে দিব, দুনিয়ার মধ্যে ডুবে যায় না, গা লাগায় লাগায় চলে, গা লাগায় লাগায় চলে। মানুষ দেখবে আপনি চলছেন, বলছেন, সংসার করছেন, আপনার দিল জানবে আমি দুনিয়াতেই নাই, আমার সব কিছু তো মওলার কাছে ছেড়ে দিয়েছি। মনে রাখবেন, যত অন্তরে আশা বাড়বে তত আপনার হতাশা বাড়বে, যত অন্তরে স্বপ্ন বাড়বে তত স্বপ্ন ভাঙতে থাকবে। এবার বলেন, আমরা স্বপ্ন দেখি কাকে নিয়ে? যে স্বপ্ন পূরণ করার কোনো ক্ষমতাই রাখে না। আমরা আশা করি কাকে নিয়ে? যে আশা পূরণ করার ক্ষমতা রাখে না। আমরা চাহিদা রাখি কার কাছে? যে চাহিদা পূরণ করার কোনো এবিলিটি রাখে না। এবার আপনি নিজের কষ্টটা নিজে না টেনে আসেন না, স্বপ্নটা রবের নামে ছেড়ে দেন, চাওয়াটা রবের নামে ছেড়ে দেন, স্বপ্ন ইচ্ছাটা রবের নামে ছেড়ে দেন, সমস্ত কিছু রবের নামে ছেড়ে বলেন, মাওলা আমার কিছু নাই, আমার কিছু নাই, সব কিছু তোমার নামে উদ্ধার করে দিয়েছি। বাঁচাইলো তুমি, মারলো তুমি, দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ। দেখবেন আপনি আগুনের মধ্যে পড়েও সুখে থাকতে পারবেন। যতক্ষণ রবের দরবারে যাবেন না, ঝুঁকবেন না, কিচ্ছু নাই, সব বলতামি। আরেকটা কথা কই, কষ্ট পাইলে পরে পাইন, গালি দিলে পরে দিন। আমরা সবাই অভিনেতা, মানেন না কথাটা? ভাই কেমন আছো? ভালো আছি। এই হাসিটারে যদি এখান থেকে নিয়ে ঢাকা মেডিকেল হলের কোনো যদি কম্পিউটার থাকতো, পোস্টমর্টেম করা যাইতো, রেজাল্ট কেটে আসতো। ফরমালি কথা কয় না, আপনারা কি জিন্দা আছেন না মরে গেছেন? গা যারা জিন্দা আছেন তারা একটু কোন, প্রত্যেকটা মানুষ ভালো থাকার নিদর্শন দেখায় কি? আরে জোরে কোন না। অনেক মা বোনেরা আছে দেখবেন, কষ্ট অন্তরে সহ্য করতে না পারে, ওই ঘরের বউ তো এগুলো মানুষের সামনে কান্না করাটা মানায় না, রুমের মধ্যে বসে আমার বোনেরা কান্না করে করে বালিশ ভিজাই ফেলে। জীবনে কত দুঃখ ওই বালিশে তার সাক্ষী আছে। যখন দরজা খুলে বের হয় ঘরের বউ তো চোখে পানি দেখলে হাজার জন হাজার কথা বলবে সবার সামনে, কিন্তু অন্তর জানে কত দুঃখ তার অন্তরে, কত কষ্ট তার অন্তরে, কত ব্যথা তার অন্তরে। আর একটু জোরে বলেন না। তাহলে ভালো থাকার নিদর্শন হাসি, সে হাসির মধ্যে ফরমালিন। কেমন আছো ভাইয়া? একদম ভেরি গুড, বিন্দাস, ভালো আছি, ভালো আছি, মধ্যে ভেজাল। আর একটু জোরে বলেন, ভালো আছি, মধ্যে ভেজাল। আর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। বুঝবেন পার্থক্য? আমরা এসের ভিতরে থাকা, ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে ভালো আছে। আমরা ছেলে মেয়ের নিয়ে গাড়িতে করে যাইতেছি, বালা নাই। হযরত ইমাম হোসেন কারবালার ময়দানে যাইও ভালো আছে। আর একটু জোরে বলেন না। আমরা এত সুস্থ থেকেও বালা নাই, আইয়ুব নবী শরীরে রোগ লইও ভালো আছে। পয়েন্টটা কোথায়? পয়েন্টটা শুধু একটা জায়গায়। আমি শুধু আপনাদেরকে এটা বলে শেষ করছি, এই জায়গাটাকে ওইখানে দিয়া দেন, বাস। আর কোন কাজ? এই জায়গাটাকে ওইখানে দিয়ে দেন। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি আমাকে দয়া করে এত কিছু দিলা, আমি তোমাকে কি দিতাম? রব বলে যে তুই আমারে কি দিবি? বিরক্ত হচ্ছেন আপনারা? রব বলে যে তুই আমারে কি দিবি? সবটা আমি না তোরে দিই, তুই আমারে কি দিবি? আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই। রব বলে যে তুই আমার প্রিয় হতে চাস? বান্দা বলে যে আল্লাহ এতদিন ভুল বুঝছি, শয়তানের ফাঁদে পড়ে অনেক কাজ করছিলাম, মাফ করে দাও, আমাকে একটু তোমার প্রিয় বানাও। আল্লাহ কি দিতাম বলো না। আল্লাহ আমার কাছে 10 কোটি টাকা আছে, তোমারে দিব। রব বলে যে 10 কোটি তোর কাছে রাখ, আমার দিয়ে কি করবি? আমি কেন বলছি কথাটা একটু পরে বুঝবেন। আল্লাহ আমার কাছে 10 বিঘা জমি আছে, তোমার নামে লিখে দি। রব বলে যে না, তোর কাছে রাখ। আল্লাহ আমার বউ জামাই আছে, তোমার নামে দিয়ে দি। কয় না, তোর কাছে রাখ। আল্লাহ আমার বউ ফুলা যা আছে সব দিয়ে দি। কয় না, তোর কাছে রাখ। আল্লাহ তো তোমারে কি দিব? রব বলে যে টাকা তোর কাছে রাখ, বাড়ি তোর কাছে রাখ, গাড়ি তোর কাছে রাখ, স্ত্রী তোর কাছে রাখ, স্বামী তোর কাছে রাখ, সব তোর কাছে রাখ, শুধু তোর মনটা তুই আমাকে দিয়ে দে, যেটাকে কোরআনের মধ্যে বলা হয়েছে কলবে সালিম। তোর দিলটা তুই আমারে দিয়ে দে। এবার বলেন, সংসার টিকানোর জন্য ভালোবাসার দরকার আছে না নাই? জামাই বউয়ের ভিতর ভালোবাসা না থাকলে সংসার টিকবে? মা বাবার প্রতি ভালোবাসা না থাকলে পরিবার টিকবে? এবার বান্দা বলে যে আল্লাহ ভালোবাসার জন্য তো দিলের দরকার, দিলটা যদি তোমারে দিয়ে দিই আমার সংসার টিকবো কেমনে? রব বলে যে তুই বুঝোস নাই, তুই দিলটা আমারে দে। যারে যদ্দুর ভালোবাসা দিলে তোর অন্তর ব্যারেক হবে না, অতটুকু ভালোবাসা আমি ওখানে ফিট করে দিব, ফিট করে দিব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যারে ভালোবাসে নিজের মতো করে ভালোবাসে, এর লাগা 3 মাস পরে সেগা খাইয়া ব্যাক হইয়া খাইতে পড়ে গেছে। আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন? আমার কথা কি আপনারা কোনো মন খারাপ করেছেন? তাহলে রবের দরবারে সারেন্ডার করা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। শেষ কথা, জেলখানায় যত কয়েদি আছে এখানে 2 ধরনের কয়েদি ভাইয়া। কয় ধরনের? যুবকরা আওয়াজ দিলে আমি খুশি হব। কয় ধরনের? এক ধরনের কয়েদি যাদেরকে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে,
আরেক ধরনের কয়েদি আছে যারা নিজে থেকে আত্মসমর্পণ করে গিয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। সাজা কাটটা বেশি? যারা যাকে পুলিশে ধরে নিয়ে গেছে তার সাজা কম না বেশি? আর যে নিজে থেকে আত্মসমর্পণ করেছে, তাহলে যে অপরাধ করার পর নিজে থেকে সারেন্ডার করেছে, বাংলাদেশের সম্মানিত আইন এটাই বিবেচনা করে, যাক ভুল করছে, মানুষ তো ভুল করে, যাক স্বীকার করছে, যা তারে দে 6 মাস, তারে দে 3 মাস। এটা হচ্ছে আইন, এটা হচ্ছে ল। আইন বিভাগের ছাত্র ভাইরা আমার চাইতে আর অনেক গুণ বেটার জানে। যদি পুলিশ আইসা কইলে নিয়ে যায়, আগে হয়তো আমি রিমান্ডে লইব, তোরে খুঁজতে লাগছে আমার 6 মাস, আমি এই 6 মাস বোরে টাইম দিতে পারি না, ফোলারে টাইম দিতে পারি না, সব জাল একসাথে মাইর করে ভয় মাইর। ওই যে জাল ভিতরে আছে, ওই জালটা উড়াইছে, মনে রাখবেন। ঠিক একই জিনিসটা ইসলামের ভিতরে। আল্লাহ বলছে, বান্দা আজরাইল এসে তোমাকে অ্যারেস্ট করে আমার কাছে আসার আগে, আনার আগে তুমি তওবা করে আমার কাছে সারেন্ডার করে চলে আসো। তুমি তওবা করে আমার কাছে সারেন্ডার হয়ে চলে আসো। দুনিয়ার সাজায় 6 মাসকে 3 মাস করে দেয় সারেন্ডারকারীকে। আর আমি চাইলে ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তুই তওবা করবি একবার, আমি সব গুনাহ মাফ করে দিতে রাজি আছি। যদি তুই নিজে থেকে সারেন্ডার করে আমার কাছে আসিস, আয় আয় আয়। আর সেই আল্লাহ প্রত্যেকদিন গভীর রাতে আলেমদের জবানে বারবার শুনেছে, শুধু স্মরণ করে দিচ্ছে। প্রত্যেকদিন রাতে ডাকে, এই রিজিক কাল লাগবে রে, আয় আমার কাছে আয়। ও আল্লাহর বান্দা, জোরে সুবহানাল্লাহ বলবেন আপনারা? এই আমার বান্দা, রিজিক কাল লাগবে, আয় আমার কাছে আয়। রহমত কাল লাগবে, আয় আমার কাছে আয়। সম্মান কাল লাগবে, আমার কাছে আয়। আমি আল্লাহ দিতে প্রস্তুত। আফসোস নেনা ওয়ালা কেউ নাই, সবাই রাস্তায়। এবার বলেন দোষ কার? শুনি দোষ কার? দোষ কার? অপরাধ যেহেতু আমরা করছি, সারেন্ডার আমাদের করতে হবে। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি সুখে থাকতে চান, পরকালকে শান্তিতে রাখতে চান, আজকে থেকে যা কিছু করেছেন সব বাদ বাদ, সব কিছুর জন্য আল্লাহর কাছে তওবা করবেন। ওয়া ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবীজির উসিলা দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এমন অপরাধ করেছি আমি ক্ষমা পাওয়ার অযোগ্য, আমি এমন অপরাধ করেছি আমি ক্ষমা পাওয়ার অযোগ্য, সেটা আমি জানি, কিন্তু যখন আমি তোমার দিকে তাকাই তখন মনে আশা লাগে আমি হয়তো ক্ষমা পেতে পারি, কারণ আমার গুনাহ চাইতে 1000 গুণ বেশি তুমি আল্লাহর রহমত। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আওয়াজও করার দরকার নাই রে ভাই, দিল থেকে বলেন। পাশে বউ শুয়ে থাকুক, স্বামী শুয়ে থাকুক, ডাজন্ট ম্যাটার, দিল থেকে বলবেন। আপনার এই খেলার থেকে, রুমের ভিতর থেকে সুফি সুফি যে মনে মনে কইবেন, আপনার ওইটা ওইখান থেকে সবকিছু শুনে ফেলবে। এমন ভাবে মাফ করবে, আপনার ডাইনে আপনার বউজে আছে, সামাইজে আছে, এও বুঝতো না, এমন কি এই ফেরেশতাও বুঝতো না যে মাফ হইয়া গেছে। তিনিই আমাদের রহমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আরেকটু জোরে বলেন ঠিক কি না? এটার নাম তওবা, এটার নাম ইস্তেগফার। এবার নবীজি কি বলছেন দেখেন, নবী বলছেন যে বেশি ইস্তেগফার করবে তার জীবন তত সহজ হবে, যে যত বেশি ইস্তেগফার করবে তার জীবন তত বেশি সুন্দর হবে, যে যত বেশি ইস্তেগফার করবে তার রিজিক তত বেড়ে যাবে, যে যত বেশি ইস্তেগফার করবে তার সম্মান বেড়ে যাবে। ইস্তেগফার মানে গুনাহ মাফ। এবার টোটাল অঙ্কটা বিলাই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদের যে দেওয়ালটা দাঁড়িয়ে গিয়েছে এটার নাম গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহকে নিঃশেষ করার জন্য ইস্তেগফারের দরকার, তওবার দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলবেন না আমিন? শেষ। নিজে খাইলে পেট ভরে, ওকে? নিজে খাইলে, নিজে খাইলে আপনারা বলেন তো, অন্যরে খাওয়াইলে আত্মা ভরে? বলেন না, অন্যরে খাওয়াইলে কেউ আত্মা বলেছেন, কেউ মন বলেছেন, যাই হোক। আবার বলছে, আপনারা সবাই মিলে বলেন, নিজে খাইলে পেট ভরে, অন্যরে খাওয়াইলে মন ভরে। মন ভরে। মা বোনদেরকে দেখবেন সারা দিন রান্না করে মেহমানদের জন্য, সবাই খাইয়া চলে যায়, যার রান্না সবাই খাইছে পেট ভরা, দিন শেষে যাইয়া সে রান্না খুঁজে পায় না, একটু ঝোল খুঁজে পায়, একটা আলু খুঁজে পায়, একটা হাড্ডি খুঁজে পায়। আমার বোন এগুলো দিয়ে খাইতে বসে গিয়েছে, এরকম আছে। এবার আমি বোনকে জিজ্ঞেস করলাম, বোন তোর এত কষ্টের রান্না সবাই খাইলো, এত এত করে তুই রান্না করে তুই পাইলি না, তোর কি একটু কষ্ট লাগে না? আমার বোন উত্তর দেয়, আরে আমার দ্বারা খেয়ে যে আত্মা খুশি হয়েছে, এই খুশিটা দেখে আমার মন খুশি হয়ে গেছে, আমার মন খুশি হয়ে গেছে, ওর মন খুশি হওয়াটা আমার পেটের ক্ষুধাই চলে গিয়েছে। সুবহানাল্লাহ। অন্যরে নিজে খাইলে পেট ভরে, অন্যরে খাওয়াইলে মন ভরে। এবার বলেন শান্তিটা কোথায় দরকার, কানে না মনে? তাহলে অন্যরে খাওয়ানোর দরকার। অন্যের মুখে হাসি ফুটান, ওনার রব আপনার মুখে হাসি ফুটাই দিবে। অন্যের রাস্তা সহজ করেন,
আল্লাহ আপনার রাস্তা সহজ করে দিবে। যদি সত্যিকার ভাবে দুনিয়াতে সাকসেস করতে চান, পরকালকে সাজাতে চান, আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে তাকাই উপকার করেন, আল্লাহ আপনার জীবনকে সাজিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া উল্টে যায়, নামাজ ছাড়া যাবে, জোরে বলেন না, নামাজ ছাড়া যাবে, মা বাবার সেবা ছাড়া যাবে, বড়দের সম্মান ছাড়া যাবে, সুদ ছাড়া, ঘোষ ছাড়া। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এমন কাজ করেন না যে কাজটা করলে আল্লাহ নারাজ হয়। বাস প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করবেন, এই কাজটা করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে। মন বলবে খুশি হবে, করে ফেলেন। এই যে আজকে এখানে আমি যতটুকু শুনেছি মাহফিলের মুনাজাতের পরে নাকি কি আছে তাবারুকাতের, এটাকে কি জানি নাম বলছে, খিচুড়ি, আপনাদের এখানে খিচুড়ি নি কয়? আচ্ছা খিচুড়ি আছে না? আপনি বলবেন মাংস আছে, এটা আবার বলার এটা বুঝলাম না বিষয়। আচ্ছা অনেকে আবার খাবে না যে মাংস নাই। এক এক জায়গার এক এক নিয়ম, এক এক জায়গার এক এক নিয়ম। আমি কিন্তু এই কথা জীবনও শুনি নাই যে এরকম বলা লাগে। আচ্ছা আছে আছে, ওই কইছে যে আছে। এবার শুনেন, আপনি বলবেন দরকার কি? ভাইয়া প্লিজ একটু মনোযোগ দিবেন। দরকার কি? তর্ক করলে আজীবন করতে পারবেন, সমাধান হইতাম না। সবার ঘরে আল্লাহর রহমতে খাবার আছে, তরকারির ভিন্নতা থাকতে পারে কিন্তু খাবার আছে। কারো কাছে বাসমতি চাউল, কারো কাছে পোলার চাউল, কারো কাছে সিদ্ধ চাউল, যাই বল আছে। অর্থাৎ পেট ভরার মতো কিছু। যে এই হাজার জনতার ভিতর কি হয়তো এমন একজন থাকতে পারে যার ছেলেটা, যার মেয়েটা অনেকদিন ধরে বলছে বাবা একটু বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো, আস্তে থাকতে পারে বাবার তো পকেটে টাকা। আর আমার এই কথাটা যারা বাবা হন নাই তারা বুঝবে না, যারা বাবা হয়েছে তারা জানে। ছেলে মেয়ে যখন কোনো কিছু চায় দিল ফেটে যায়, দিল ফেটে যায়, দিল ফেটে যায়। ছেলে মেয়ে যখন অসুস্থ হয় মা বাবার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। সেজন্য মুরব্বীরা অনেক সময় বলে এখন বুঝবি না, যখন বাপ হবি তখন বুঝবি। বিশ্বাস করেন আমার ওই বাপও আমারে কইতো বাপ হইলে এখন আমি বুঝি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে। আমার একটা মেয়েরও জন্মের বেলায় আমি পাশে থাকতে পারিনি, মাহফিলে ওয়াদা রক্ষা করার জন্য। আমার একটা অভ্যাস হচ্ছে আমি কখনো কাউকে ওয়াদা দিলে আমি মিস করি না, জবান দিব আমি পালন করার চেষ্টা করব। যেদিন আমার বিয়ে ওই দিনও মাহফিল করছি আমি, আর কিছু বলার নাই আমার। আমার 3টা, আপনারা জানেন বাচ্চা হওয়ার সময়, সন্তান হওয়ার সময় সবচাইতে বউয়ের পাশে যাকে দরকার এর নাম স্বামী। আমি থাকতে পারি না। আপনারা অনেকে হয়তো হাসছেন, হাসেন, একদিন আপনারাও সেই হাসার গুরুত্বটা বুঝতে পারবেন কেন বলছি। একজন স্ত্রীর কঠিন সময়ে সবচেয়ে বড় শক্তি হচ্ছে দুনিয়াতে তার স্বামী। ডাক্তার বলছে তুমি বাঁচবা না, জানার চাইতে প্রিয় আর কিছু নাই। ডাক্তার বলছে তুমি বাঁচবা না, স্বামী যদি একবার হাতটা ধরে বলে আল্লাহর রহমতে টেনশন করিও না, কিচ্ছু হয় না তোমার, ওই বউ দেখবে যে হয়তো ওখান থেকে উঠে কাজও লাগিয়ে যেতে পারে। স্বামী যদি একটাবার মাথায় হাত বুলাই দেয়, সারা দিনের সমস্ত অপবাদ কষ্টের কথা বউরা ভুলে যেতে পারে। আমার মেয়ে আমাকে ফোনও দিলে আমাকে পায় না। যেমন আমি যখন এখানে মাইক ধরছি প্রথমে কিন্তু আমার এখানে ফোন আসছে, আমি মাহফিল ফালাই কিন্তু রিসিভ করি না, খেয়াল করেছেন। আমার মেয়ে আমাকে ফোন দিয়ে ভয়েস দিয়ে বলে বাবা কেমন আছেন, কোথায়, হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে বলে, কলে কথা বলার সময় পাই না। কারণ আমি যখন এই যে মনে করি এগুলো সব শেষ করে ওরা তো ঘুমাই থাকবে। বুঝতে পারছি আমি কিন্তু আমার আত্মপ্রচার করছি না, আমি শুধু বাবাদের দুঃখের কথা বলছি। যারা বাপ হয়েছে তারা বুঝবে আমার এই দুঃখটা, অন্য কেউ বুঝবে না। আমরা হুট করে চেয়ে ফেলি, আমরা তো প্রবাসীদেরকে টাকার মেশিন মনে করি, শুধু অর্ডার দিব বিদেশ থেকে চলে আসবে। এক একটা টাকা কামাইতে যে কত কষ্ট এটা প্রবাসী ভাইয়েরা জানে। অনেক সময় 2-3 বেলা ভাত খায় না খেয়ে থেকে, খাবার না খেয়ে থেকে, শুধু পানি খেয়ে থাকে ওই ঘরে টাকা পাঠানোর জন্য। ওই যে মাস শেষে বিল দেওয়া লাগবে, মাস শেষে বাজার করা লাগবে, মাস শেষে সবকিছু করা লাগবে। পুরুষটা তো এমন একটা জাতি, দিতে পারলে বালা, দিতে না পারলে তোর চাইতে খারাপ আর কেউ নাই। এটা হচ্ছে পুরুষ জাতির ভাগ্য। নারী জাতি যতক্ষণ কাজ করতে পারবে ততক্ষণ ভালো, যখন কাজ করে একটু অসুস্থ হয়ে যাবে, সারাদিন নবাবের বেড়ি বইসে বইসা খাও। নিজেও ভালো থাকি না, মানুষকেও ভালো থাকতে দিই না আমরা। কারণ আমরা ভালো থাকা কাকে বলে সেটাই শিখি নাই, বুঝি নাই। ভাইয়া ইমানদার ভাইরা, ওই বাপ ওই মা সন্তান যদি অসুস্থ থাকে দুনিয়াদারে কিছু ভালো লাগে না। এবার একজনের সন্তান বলে যে বাবা
হঠাৎ করে এটার কথা শুনছে, 1 মাইল দূর থেকে চলে আসছে। আপনারা বলছেন এগুলা ইজি, কিন্তু ওই একটা জন যখন লাস্টে গিয়ে যখন প্লেটটা তার সামনে আসবে, আপনার কাছে ইজি কারণ এটা আপনার কাছে আছে, আপনার কাছে চাইলে তো আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারছেন, সবাই তো আপনার মতো না। এবার সে বাচ্চাটা যখন চোখের মধ্যে খিচুড়ি দেখছে, যে হাসিটা দিবে, এরকম 100টা মাহফিলের 100 কোটি টাকা ব্যয় করেন, এই হাসিটা আপনি কিনে দেখাতে পারবেন। ওই একটা বাচ্চা যখন যখন খুশি হয়েছে, বাবার চেহারায় আনন্দ, আমার ছেলে অনেকদিন পরে একটু, হয়তো ওই একজনের ওই কাজটার উসিলায় আল্লাহ আমাদের সকলের হাজিরাটাও কবুল করে নিতে। সেজন্য কখনো নেগেটিভটাকে ফার্স্ট হয়ে দিবেন না ভাই, পজিটিভটাকে দেখেন, হয়তো এটার মধ্যে কোনো একটা ভালো আছে। যেমন আপনি জানেন একা নামাজ পড়লেও হয়ে যায়, অফিসে নামাজ পড়লে হয়ে যায়, দোকানে নামাজ পড়লে হয়ে যায়, কিন্তু আলেম ওলামা বারবার আমাদেরকে তাগিদ দেয় জামাতে নামাজ পড়ার চেষ্টা করো। মসজিদে যদি আসতে না পারো, যেখানে আছো 4-5 জন মিলে জামাতে পড়ো। কেন? জামাতে সওয়াব বেশি, সবাই জানে। শুধু এতটুকুই নয়, এই জামাতে নামাজ পড়া একটা বড় ফায়দা কি জানেন? যতজন নামাজি নামাজ পড়েছে তার মধ্যে যদি কোনো বান্দার কোনো একটি আমল আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, ওই বান্দার আমল কবুল হওয়ার কারণে বাকিদের নামাজও আল্লাহ কবুল করে নেয়। সেজন্য সবসময় পজিটিভ থিঙ্কিং করবেন। দোষ ধরার জন্য মানুষ অনেক আছে, আপনি না হয় প্রশংসাকারী হয়ে যান, না মানার জন্য অনেক মানুষ আছে, আপনি না হয় তুলনেওয়ালা হয়ে যান। অপমান করার মানুষ অনেক আছে, আপনি না হয় সম্মানদাতা হয়ে যান। উল্টাটা করেন না, যখন রবের রহমত দেওয়ার সময় আসবে আপনার পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ আল্লাহ জালেমকে দয়া করে না, যারা দয়া করে তাদের উপর আল্লাহ দয়া করে। সুবহানাল্লাহ। যত ব্যস্ততা থাকেন, এটা আমার একটা অনুরোধ, আমাকে যে কয়েকজন ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো, যারা ভালোবাসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সকলের হাত কবুল করুক। আমিন। এবার আপনাদের উপর আবদার করে আমার একটা কথা বলার অধিকার আছে না নাই? যুবকদের উপর আছে না নাই? আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, বিয়ে করার সৌভাগ্য হয়, মা বাবার মুখে হাসি ফুটিয়ে বিয়ে করবেন ইনশাআল্লাহ। যুবকদের আওয়াজটা আরেকটু বড় লাগবে, আর একটু জোরে বলেন। মা বাবার চেহারায় হাসি ছিনিয়ে বিয়ে করার দরকার। আর বিয়ে যখনই করবেন, মেয়ের বাড়ি থেকে একটা সুতা আনার দরকার, একটা সুতা আনার দরকার। কেউ যদি বলে যে ফার্নিচার দিব, আসসালামু আলাইকুম বলছেন, এটাই পাইছি। ফ্রিজ একটা লও না, আমার বাবা কিনে দিছে। একটা খাট লও, আমার বাবা বাঙ্গা হইলো, আমার জন্য একটা দিছে। আর বাকিগুলো আমি জোড়াবো। বউটা আমার, আমি আমার বউকে যা আছে যতটুকু পারে আমি দিব। আমি হারাম ভাবে দিব না, আমি হালাল ভাবে দিব। আমি সুদ ঘুষের টাকা দিয়ে দিব না, আমার ঘাম ঝরা পরিশ্রমের টাকা দিয়ে আমার বউয়ের জন্য আমি শাড়ি এনে দেব। অন্যের বউকে 3000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, যে 3000 টাকায় সুদ ঘুষের টাকা ছিল। আর আপনি রিকশা চালায় একটা আনেন না 300 টাকা দিয়ে শাড়ি, আপনার বউ বলবে যে দেখ আমার শাড়ি এটা। একজন কইবে 300 টাকার শাড়ি নিয়ে তুই বাহাদুরি করছ, এই দেখ আমার কাছে 3 লক্ষ টাকার শাড়ি। তখন আপনার বউ মাথা উঁচু করে বলবে, ভালো করে শুঙ্গা দেখো, তোমার শাড়ির ভিতর থেকে হারামের গন্ধ আসতেছে। আর এটা 300 টাকার হলো, শুঙ্গা দেখো এখানে হালালের সুগন্ধ আসতেছে, যেটা আমার স্বামীর রক্তের টাকা দিয়ে হয়েছে। মাথা উঁচু করে কথা বলতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। মুরব্বিদেরকে সম্মান করার, ছোটদেরকে স্নেহ করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। মাহফিলের পর আপনারা সুন্দরভাবে বসবেন, তাবারক দেওয়া হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহর প্রিয় বান্দার সমস্ত গুণ অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বি কারীম, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب كريم, আমরা সকল গুনাহগার পাপী বান্দারা
তোমার রহমতের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়েছি মওলা। আল্লাহ আজকের এই মাহফিলকে যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন মওলা, তোমার ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। নিজের ব্যস্ততাকে পিছনে ফেলে তোমার যে সমস্ত বান্দারা আজকের মাহফিলে সশরীরে উপস্থিত হয়ে মাহফিলকে সুন্দর মণ্ডিত করেছে, অনেকে এখনই আছে, অনেকে চলে গিয়েছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। রব্বে করিম, আমরা চাওয়ার মতো চাইতে জানি না, ডাকার মতো তোমাকে ডাকতেও জানি না। ও মওলা, কি করলে যে তুমি খুশি হবা সেটাই আমরা বুঝতে পারি না। একটা ভালো করলে 10টা আমরা গুনাহ করে বসি, একবার কল্যাণ করলে কারো সারা জীবন তারে খোঁটা দিয়ে দেখাই দিতে থাকে। ও আল্লাহ, সত্যি করে বলি, জান্নাতে যাওয়ার কোনো যোগ্যতাই আমাদের কাছে নাই, সেটা বুঝতে পেরেছি আল্লাহ, বুঝতে পেরেছি। আল্লাহ, তোমার যদি রহমত না থাকে এই 1000 কোটি বছর আমাদেরকে হায়াত দিলেও কিচ্ছু করতে পারবো না, সেই বুঝ আমাদের হয়ে গেছে আল্লাহ। তাই নিজেদের উপর নয় আল্লাহ, তোমার রহমতের উপর ভরসা করে তোমার দরবার একটা ফরিয়াদ। আল্লাহ, তোমার দরবার তো বড় বড় বাদশার চাইতে বড় বাদশার দরবার। আল্লাহ, এখান থেকে তো কেউ খালি হাতে ফিরে না। আল্লাহ, তোমার দরবারে চাওয়া, আমরা তোমার প্রিয় বান্দা হওয়ার যোগ্যতা নাই, আমরা আমাদের সিলিন্ডার করে নিয়েছি। তুমি দয়া করে আমাদেরকে নিজ গুণে আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা বানিয়ে নাও। আল্লাহ, আমাদের সবাইকে তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ, সমাজের জন্য, পরিবারের জন্য যেন আমরা বিষাক্ত না হই। আল্লাহ, আমরা যেন সবার জন্য একটা নিয়ামত হই। আল্লাহ, সবাই যেন আমাদেরকে নিয়ামত মনে করে এরকম সুন্দর জীবন আমাদের সবাইকে দাও। আল্লাহ, এতদিন মনে করেছি নিজে সুখে থাকার জন্য অন্যের চোখে পানি আনতে হয়। এতদিন মনে করেছি আল্লাহ অন্যের জায়গা বন্ধ করে দিয়ে নিজে ধনী হয়ে যাব। বুঝতে পেরেছি মওলা, আসলে সুখ সেখানে নয়, তোমার বান্দাদের সৃষ্টির জন্য করলেই তুমি সুখ দাও, সে বুঝতে আজকে বুঝতে পেরেছি। আল্লাহ, আজ পর্যন্ত যত প্রকার কবিরা সগীরা গুনাহ করছি আল্লাহ, আমরা আমাদের সবার কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, যারা প্রবাসের মধ্যে আছেন, দিন রাত পরিশ্রম করছেন আমার ভাই বোন, আল্লাহ ওই ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ, যারা ব্যবসায়ী চাকরিজীবী আছেন, আল্লাহ তাদের আয় রোজগারে বরকত দান করো। আল্লাহ, আমাদের সবাইকে অর্থনৈতিকের মধ্যে হালাল রুজি অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ, চেয়ারম্যান সাহেব এসেছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। এই মাহফিল কমিটির কাছে যারা যারা দোয়া চেয়েছেন, নাম জানা নাম অজানা সবার নামে নামে দোয়া ফরিয়াদ কবুল করুন। আল্লাহ, যত উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ সবার হায়াতে বরকত দান করুন, ইজ্জতে বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উলামায়ে কেরামের উসিলায়, দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের উসিলায়, ছোট বাচ্চাদের উসিলায়, আল্লাহ আমি অতবের হাতকেও তুমি একটু কবুল করে নাও ইয়া রব। 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে তোমার দরবারে যেন 2টা সিজদা দিতে পারি নামাজের মাধ্যমে। আল্লাহ, আমাদের জীবনটা কতটুকু সহজ তুমি করে দাও। আল্লাহ, আমাদের সবার অন্তরকে তোমার নূর দ্বারা আলোকিত করে দাও। আল্লাহ, যে জীবন গঠন করলে হাসরের ময়দানে তোমার নবী আমাদেরকে দেখলে খুশি হবে, আল্লাহ ওইরকম একটা জীবন আমাদের সবাইকে তুমি নসিব করে দাও। আল্লাহ, আমরা যেন কারোর জন্য আতঙ্ক না হই, আমরা যেন সবার জন্য নিয়ামত হই, সেরকম একটা জীবন দান করো রব্বে করিম। যারা ঋণগ্রস্ত আছেন সসম্মানে, আল্লাহ তাদেরকে ঋণ থেকে তুমি মুক্তি দান করো। আল্লাহ, যার যে অভাব আছে, আল্লাহ তোমার গনি নামের সদকায় সবার অভাব তুমি দূর করে দাও। আল্লাহ, যাদের সন্তান নাই তাদের কোলকে আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, যাদের সন্তান হয়েছে তাদেরকে আল্লাহ ওয়াফাদার সন্তান বানার তৌফিক দান করো। আল্লাহ, প্রত্যেকটি সন্তানকে জীবন চলার পথে আপন আপন মা বাবার মান ইজ্জত রক্ষা করে চলার তৌফিক দান করো। আল্লাহ, কোন সন্তানের কারণে মা বাবাকে তুমি বেইজ্জত করিও না গো আল্লাহ। আল্লাহ, বেইজ্জত করিও না গো আল্লাহ, বেইজ্জত করিও না। আল্লাহ, প্রত্যেকটা জায়গায় সন্তান যেন মা বাবার মান সম্মানের কথা চিন্তা করে চলতে পারে, ওইরকম বুঝ প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তুমি দান করো। আল্লাহ, প্রত্যেকটি সন্তানকে মা বাবার খাদেম হিসেবে কবুল করো। আল্লাহ, প্রতিটি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক পয়দা করে দাও। আল্লাহ, প্রতিটি স্ত্রীর অন্তরে